হগলি কয় শখের তোলা বলে ৮০ টাকা। কে রে ভাই ৮০ টাকা হইব কেন? দ্রব্যমূল্যের দাম বাড়ছে তো শখের তোলার দাম বাড়ে নাই? শখের তোলারও দাম বাড়ছে। মোর দ্বারা তো লাগে লাখ টাকাও না, কোটি টাকা। আসসালামু আলাইকুম আমার কলিজার আপারা ভাইয়েরা, হগলি কেমন আছেন? মুইও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাথে কয়টা সবজি গাছ লাগাইছিলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বরবটি গাছে একটা বরবটি হয়েছে। মোর জামাই আবার রাত দিয়ে মাইপে চাই এক হাতেরও বেশি। আরো ছোট ছোট হইতে আছে, একটা বড় হয়ে গেছে। এখন এইটা তো মোর খাইতেই হইবে। এখন একটা বরবটি কেমনে খাওয়া যায়? আরও যদি কতটি হইতো তাই আলাদাই রানতাম, কি আর করার। এদিকে আবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এদিকে আবার পুঁই শাক হয়েছে। এখন ভাবছি পুঁই শাকের মধ্যে দিয়েই ওই একখান বরবটি আছে না, ওইটা রান দিলাম। পুঁই শাকটি কাটতাছি, না জানি আমার কলিজাটা কাটতাছি। বাইরে ভাই, নিজের হাতের লাগানো শাকসবজি এত মায়া কেন কইতে পারি না। আডেগনে কিনে আনে, হ্যাঁ, কিন্তু মোর এত মায়া ঠেহে না। কিন্তু এর লাগে যে মোর কির ফানে এত মায়া লাগে মুই নিজেও কইতে পারি না। দিনের মধ্যে যে মুই কতবার ছাদে যাই এই গাছটি দেখবার পানে। পুঁই শাকের বিচি কিন্তু মোর অনেক ভালো লাগে। কে কে পুঁই শাকের বিচি খান কন্ত? ছোটকালে দেখছি কি মোর মায়ের বাড়িতে এইরকমের পুঁই শাক লাগাইছে, এইবার জাহা দিছে, পুরা জাহা বইয়া গেছে। কি সুন্দর বিচি হইতো, লাল লাল বিচি গুলাইনে রে বাজতো, পাটিও লাল হইয়া যাইতো। আহ কি স্বাদ! যদিও সেই স্বাদ এখন আর পাই না, পুইরা ডি পাই না, স্বাদ পামুকই বাজারে গনে কিনে আনে ডেগা ডেগা হেইয়া, ও কি স্বাদ লাগে! কি আর মুই খাই এই পুঁই শাক আর কলমির শাক হইলে লক্ষ্মী। একটুকুনি লাগাইলে একসের বইরিয়া যায়। মাশাল্লাহ, একটা একটা করে লাগাইছি। কাইটে কাইটে আবার লাগাইতে এখনো অনেকটি হয়ে গেছে। পুরা ক্ষেত মোর বইরিয়া গেছে। ও খোদ্দা মুই ক্ষেত কই কে, মুই তো ছাদে লাগাইছি। ওই টপ মোর বইরিয়া গেছে। ঘরে এবার মেহমান আইছে, হ্যাঁ করে খাওয়া হের লেগে মুই আইস গইয়ে কাইটে আনছি। কি যত্ন করিয়া যে কাটি, হ্যাঁ তা আমরা দেখেই বুঝতে পারতাছেন। একটারে কাটতে গিয়া যেন আর একটা ব্যথা না পাই, এইরকমের করিয়া মুই শাকগুলাইন কাটি। এই কলমির শাক আবার হচ্ছে মোর জামাইয়ের শত্রু, হ্যাঁ মোরেই পছন্দ করে না। তবে মোর আবার অনেক ভাল লাগে। তবে এই গাছের দিয়ে আবার হগলেরই ভাল লাগে, নিজে লাগানো এটি তো আবার একটু স্বাদ বেশি। সারাটা বছর শাকসবজি কিনে খাই, অত বেশি বেশি খাইয়াও স্বাদ লাগে না। কিন্তু এই একটু খাইলেই স্বাদ একসের মিল্লা যায়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন মোর চালনি একসের বইরিয়া গেছে। কলমির শাক আর পুঁই শাকে গাছপালা আরও আছে, বরবটি গাছ আছে, সিম গাছ আছে। এই সিম গাছ তো খালি বাইতেই আছে, কবে যে সিম হইবে আল্লাহই জানে। কাটাকাটি শেষ করে আইয়ে পড়ছি বাসায়। আজকে মুই এই কুইটে তাহার চিংড়ি মাছ দিয়ে রানমু। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আবার আমার খুব পছন্দ। ভাবলাম যেহেতু মেহমান আছে তাই আজকেই রান্ধি চিংড়ি মাছ দিয়া। আবার আমেগো কার কার ভাল লাগে চিংড়ি মাছ দিয়া এই শাক পাতা, অবশ্যই কলম কইবেন মোরে। বাজারে গনে হাগ আনলে বাঁচতে বাঁচতে দিই অর্ধেক ফালাইয়া। এই ফোক চোখ এইটা হিজা অভাব নেই। আর এই হইলো মোর গাছের একসের ফ্রেশ শাক, এর মধ্যে কিচ্ছু নাই। দেখছেন কি তরতাজা, কি ফ্রেশ। একটু কষ্ট করলেই হয়, অত বেশি কি আর কষ্ট লাগে। তবে নিজের গাছের শাকসবজি খাওয়া কি যে আনন্দ! সারা বছর তো কিনেই খাই, এত শখে লাগাইছি, এতে কি আর মুগো পেট ভরে? দেখা গেল 10-12 দিন পর একদিন কয়টা হাগানি, কিন্তু এই খাইয়ে কলম মোর অনেক তৃপ্তি লাগে। খালি মন না, হগলেরই সবাই খুব স্বাদ করিয়া খায়। একখান বরবটি আনছি, কি আর দিয়ে থুইছি সেই হাগের মধ্যেই। অনেকগুলাই নয়, ভর্তা খায়, বাজি খায়, আরো কত কি করন যায়। একখান অকর্মুখী দিয়ে থুইছি হাগের মধ্যে। এখন হইলে রান্দা বান্দার ফাড়া। রান্দা বান্দার তো কি জানে না, আর মুই কি কম নতুন কইরা ওই চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে রান্দে থুইছি। ছোট মাইয়াটার জ্বালায় রানতে গিয়েও শান্তি পাই না, খালি কোলে উঠতেছে। সারাদিন খালি কোলে উঠবার পানে কান্দে। যতক্ষণ মোবাইল দেখে অতক্ষণ ভালো থাকে। যেই নিয়ে মোবাইলটা থুইতে কই এরপরে জ্বালাজালি শুরু করে, খালি কই মোরে কোলে ল করে ল। হ্যাঁ কা তুই একটু খেলতে পারস না? হ্যাঁ মাইয়ের মোটে খেলতেই চায় না। এই বয়সে মোরা কত খেলা খেলছি, আর এখনকার পোলাপানে খালি মোবাইল আর মোবাইল। কোনো খেলাধুলো আছে? আর পোলাহানেরই বা দোষ দিমু কি?
মোরা এই বয়সে যেই রকমের খেলছি, যেই পরিবেশ পাইছি, গ্রামে বড় হইছি, এমনকার পোলাহান হাইয়ে পায় থাই ঢাহার শহর, দরজা আটকাইয়ে পোলাহানে কোনো জায়গায় যাইতেও পারে না, খেলতেও পারে না। হেইরফানে ঘরে বইয়ে বইয়ে মোবাইল দেখে, আর না দেখলে মোরে খালি জ্বালায়, খালি কোলে উঠতে চায়। ও খোদা, পেনা ফিরতে ফিরতে মোর হাক দিয়ে হয়ে গেছে এক্সের পারফেক্ট। আফারা আইসগু আর আম্মে করে বিরক্ত করমু না, অনেকক্ষণ মোর লগে আসিলেন। আইস এই পর্যন্তই, সকলটি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।